বর্তমানে আপনি যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে গভর্নমেন্টে যে কোনো স্কিমে টাকা নিতে চান, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি অ্যাক্টিভ করাতে হবে, মানে ডিবিটি লিঙ্ক করতে হবে। তো যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অ্যাক্টিভ করা না থাকে, তাহলে আপনি কোনো ব্যাংকে না গিয়ে আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করতে পারবেন। তো যদি আপনি বাড়িতে বসে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি অ্যাক্টিভ করাতে চান, তাহলে এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আজকে এই ভিডিওতে আমি আপনাকে A to Z প্রসেস দেখাবো, আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি অ্যাক্টিভ করাতে পারবেন। প্রথমে আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি যদি ফোনে করছেন তো ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে আমি যে প্রসেসটি দেখাচ্ছি সেম প্রসেস করবেন। তারপর এখানে আপনি NPCI লিখে সার্চ করবেন সার্চ বারে। তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এই পোর্টাল থেকে আপনার আধার কার্ডটি লিঙ্ক করতে পারবেন ব্যাংক অ্যাকাউন্টে। তো আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কাস্টমারের অপশন আছে, এখানে ক্লিক করলে আপনার কাছে ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। এদিকে আপনি দেখতে পাচ্ছেন গেট হেল্পের অপশন আছে, ইউপিআই কমপ্লেন আছে, আধার প্রোডাক্ট কমপ্লেন আছে, এনপিসিআই ফাস্ট্যাগ আছে, তারপর ভারত আধার সিডিং ইনেবলার আছে BASC। তো আপনি এই অপশনটাকে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড সিডিং করতে পারবেন। তো আপনি এখানে ক্লিক করে দেবেন, একটু লোডিং নেবে, তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এই প্রসেসটি আপনাকে মাত্র 8 মিনিটে করতে হবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ভারত আধার সিডিং ইনেবলার, এটাকে ভালো করে রিড করে নেবেন। তারপর এদিকে দেখতে পাচ্ছেন এনপিসিআই অনেকগুলো অপশন আছে, হোম আছে, আধার সিডিং ডিসিডিং আছে, অ্যাকাউন্ট ডিটেলস আছে, আধার ম্যাপ স্ট্যাটাস আছে, আধার ম্যাপিং হিস্ট্রি আছে। তো আপনি এগুলোকে ভালো করে দেখে নেবেন। আপনি যদি আপনার আধার কার্ডে কোন ব্যাংক অ্যাকাউন্ট সিডিং করা আছে ওটা চেক করতে চান, তাহলে এখানে আধার ম্যাপ স্ট্যাটাসে ক্লিক করবেন। তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে আপনার আধার কার্ডের নাম্বারটি দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ইন্টার আধার নাম্বারের অপশন আছে। তো আপনি কি করবেন, আপনি আপনার আধার কার্ডের নাম্বারটি এন্টার করে দেবেন। তারপর এই ক্যাপচাটি দেখে দেখে এখানে ফিল করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন চেক স্ট্যাটাসের অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। আপনার আধার কার্ডে যে ফোন নাম্বারটি লিঙ্ক করা আছে ওই ফোনে একটু ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। আপনার যে ফোন নাম্বারটি লিঙ্ক করা আছে ওই ফোন নাম্বারের লাস্ট 4টি নাম্বারও এখানে দেখাবে। তো এটাকে আপনি ভালো করে দেখে আপনি আপনার ফোন চেক করে এখানে ওটিপিটি এন্টার করবেন। তো ওটিপি এন্টার করার পর এখানে আপনি কনফার্মে ক্লিক করবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে মানে কোন ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অ্যাক্টিভ করা আছে ওটা আপনাকে এখানে দেখাবে। আপনার আধার কার্ডের লাস্ট 4টা নাম্বারও দেখাবে, আপনার ডিবিটি ইনেবল আছে কি নেই ওটাও দেখাবে, কোন ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক করা আছে ওটাও দেখাবে। আমার ব্যাংক অফ ইন্ডিয়াতে ডিবিটি ইনেবল করা আছে, আমি কবে লিঙ্ক করেছি ও ডেটটাও আমাকে এখানে দেখাচ্ছে। তো প্রথমে আপনি এটা চেক করে নেবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি ইনেবল করা আছে কি নেই। আর যদি আপনি চেঞ্জ করতে চান তো চেঞ্জও এখান থেকে করতে পারবেন। আর যদি আপনার ডিজেবল এখানে দেখায় তো আপনাকে ফ্রেশ সিডিং করতে হবে। তো যদি আপনি ফ্রেশ সিডিং বা আপনি শিফটিং করতে চান তাহলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এবার আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আদার সিডিং বা শিফটিং করার জন্য এই যে অপশনটা দেখতে পাচ্ছেন আদার সিডিং ডিসিডিং এর অপশন আছে, এখানে ক্লিক করবেন। এবার আপনার কাছে একটা অ্যালার্ট চলে আসবে, এটাকে কনফার্ম করে দেবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি আপনার আধার কার্ডে সিডিং করতে পারবেন বা আপনি ডিসিডিং করতে পারবেন ডিবিটি। তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এখানে আপনি আপনার ভ্যালিড আধার কার্ডের নাম্বার দিয়ে দেবেন। তারপর এখানে সিডিং ডিসিডিং অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে সিডিং অপশনে ক্লিক করে দেবেন। আর যদি আপনি ডিসিডিং করতে চান ডিসিডিং অপশনে ক্লিক করবেন। তো সিডিং এ ক্লিক করার পর আপনার কাছে ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। আপনি যদি ফ্রেশ সিডিং করতে চান তাহলে ফার্স্ট অপশন চুজ করবেন। যদি আপনি মুভমেন্ট করতে চান মানে আপনার স্যাম ব্যাংকের দুটো অ্যাকাউন্ট আছে, আপনি যদি সেভিং অ্যাকাউন্ট থেকে কারেন্ট অ্যাকাউন্টে আপনি শিফটিং করতে চান, মুভমেন্ট করতে চান, তাহলে আপনি সেকেন্ড অপশন চুজ করবেন। এখানে দেখতে পাচ্ছেন মুভমেন্ট স্যাম ব্যাংক উইথ আদার ব্যাংক অ্যাকাউন্ট। তারপর নিচের অপশন দেখতে পাচ্ছেন মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, মানে আপনার যদি SBI ব্যাংকে অ্যাকাউন্ট আছে, যদি আপনি ব্যাংক অফ ইন্ডিয়াতে করতে চান তাহলে আপনি নিচের অপশন সিলেক্ট করবেন। তো আপনি যদি ফ্রেশ সিডিং করতে চান উপরে অপশন সিলেক্ট করবেন, মুভমেন্ট করতে চান স্যাম ব্যাংকে তো সেকেন্ড অপশন চুজ করবেন, যদি আপনি অন্য ব্যাংকে শিফটিং করতে চান তো আপনি থার্ড অপশন চুজ করবেন। তো আপনি আপনার মতন করে চুজ করে নেবেন। আপনি যদি ফ্রেশ লিঙ্ক করতে চান তো সেম প্রসেসে আপনি করবেন। তো আমি এখন আপনাকে মুভমেন্টটি দেখিয়ে দিচ্ছি। তো আপনি এখানে মুভমেন্টে সিলেক্ট করে আপনি এখান থেকে আপনার কি ব্যাংক অ্যাকাউন্ট আছে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। মানে আপনি কোন ব্যাংক অ্যাকাউন্টে আপনার আধার কার্ডটি শিফটিং করতে চান, ডিবিটি শিফটিং করতে চান ওটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আপনি সেম প্রসেসই করবেন, যদি ফ্রেশ লিঙ্ক করতে চান সেম প্রসেসই করবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ডটি সিডিং করতে চান ওই ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার এখানে দেবেন, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে দেবেন, তারপর টার্ম এন্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে এই যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটি দেখে দেখে ডিটো এখানে ফিল করবেন। তারপর এখানে সাবমিটে ক্লিক করবেন।
এবার আপনার কাছে টার্ম এন্ড কন্ডিশন চলে আসবে, এটাকে আপনি ভালো করে রিড করবেন। রিড করার পর পুরো স্ক্রল করে করে নিচের দিকে চলে আসবেন, ভালো করে রিড করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে এগ্রি এন্ড কন্টিনিউ এ ক্লিক করবেন। তারপর আপনার ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। আপনার যে ফোনে মানে আধার কার্ডে যে নাম্বারটি লিঙ্ক করা আছে ওই ফোন নাম্বারে যে ওটিপি গেছে ওই ফোন নাম্বারে লাস্ট 4টি নাম্বার দেখাবে। আপনি আপনার ফোন চেক করবেন, যদি ওটিপি চলে আসে এখানে ওটিপি এন্টার করে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার কাছে এরকম পপ আপ চলে আসবে। আপনার কোন ব্যাংক অ্যাকাউন্ট এখন বর্তমান সিডিং করা আছে ও ব্যাংক অ্যাকাউন্টের নাম দেখাবে। যেমন আমার এয়ারটেল পেমেন্ট ব্যাংক আছে, আমি এখন ব্যাংক অফ ইন্ডিয়াতে করতে চাই। তো এটাকে ভালো করে দেখে আপনি যদি শিফটিং করতে চান তাহলে আপনি এটাকে ভালো করে দেখে কনফার্মে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন, আপনার সিডিং প্রসেস হবে, একটু ওয়েট করবেন। আপনাকে এখানে রেফারেন্স নাম্বারও দেবে। তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন সাকসেস, মানে আমার যে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টে আধার সিডিং করা ছিল ওটা সাকসেসফুলি শিফটিং হয়ে গেছে, এয়ারটেল পেমেন্ট ব্যাংক থেকে ব্যাংক অফ ইন্ডিয়াতে হয়ে গেছে। তো আপনি এই প্রসেসে খুবই সহজে নিজে বাড়িতে বসে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি অ্যাক্টিভ করাতে পারবেন। যদি আপনার এমন একটি ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অ্যাক্টিভ করা আছে, ও ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার চার্জেস কেটে নিচ্ছে, আপনি শিফটিং করতে চান বা আপনি ফ্রেশ সিডিং করতে চান, সেম প্রসেসই আপনি করবেন। এবং যদি আপনার ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি অ্যাক্টিভ করতে কোনো প্রবলেম হচ্ছে অবশ্যই আপনি কমেন্ট করে জানান। এবং যদি আপনি অফলাইনের মাধ্যমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি অ্যাক্টিভ করতে চান আপনার ব্যাংক অ্যাকাউন্টে, তো ওই ফর্মের লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি ওই ফর্মটি ডাউনলোড করে ওটাকে ফিল আপ করে আপনি ব্যাংকে জমা করে দেবেন, আপনার ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি চেঞ্জ হয়ে যাবে বা নতুন করে অ্যাক্টিভ হয়ে যাবে। আর ওই ফর্মটি যদি আপনি কিভাবে ফিল আপ করা হয় ওই ভিডিওটি যদি দেখতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এরপরে যে আমি আপনাদেরকে ভিডিও প্রোভাইড করব, মানে আপনি কিভাবে অফলাইনের মাধ্যমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের ফর্মটি ফিল আপ করবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। আর ফ্রেন্ডস, আমি এই চ্যানেলটি বানিয়েছি বিশেষ করে আপনাদের সমস্যার সমাধান করার জন্য এবং নতুন নতুন আপডেট দেওয়ার জন্য। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীকালে আমি এরকম ইনফরমেটিভ টাইপের আপডেট দিই, আপনার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়, আপনি ভিডিওগুলো দেখে আপনার কিছু কিছু প্রবলেম সলভ করতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।